ওকে, আর ভর্তাটা কে করবে? জান্নাত বৃষ্টি। ওকে ওকে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ইংল্যান্ডের আইল অফ হোয়াইটস থেকে। বেগুনের একটা রেসিপি করব যেটা আমাদের কক্সবাজারের স্টাইলে বা আদলে তৈরি। আমাকে সবাই ধরছে যে তারা সেজাস মমের হাতের একটা কিছু খেতে চাই। তো যেহেতু চারিদিকে সমুদ্র, আমার কাছে মনে হলো কেন জানি যে এখানে এই জিনিস পাওয়া যাবে না, এখানে অনেক কিছুই পাওয়া যায় বাট এটা পাওয়া যাবে না। সো এইটা করব। আর আমাকে হেল্প করবে কে কে? ও, এখানে জাজবিনরা বসে আছে, আমরা সবাই হেল্প করব আপনাকে। হ্যালো। আর আমরা খাওয়াতে পরে টেস্ট করব। আচ্ছা, এখানে আমাদের জারিন আপু আছেন, তারপরে আছেন আমাদের সামিরা ভাবি এবং জাকিয়া ভাবি। আর বেসিক্যালি এই রেসিপিটা করা হচ্ছে ইফতি ভাইয়ের রিকোয়েস্টে। ভাই, আপনি কখনো কক্সবাজার হোটেলের বেগুন ভর্তাটা খাইছেন? অবশ্যই, সেটা তো আমারই কনসেপ্ট ছিল। আপনাকে বললাম যে আমি কক্সবাজারে খেয়ে আসছি, এখন আপনি আমাকে খাওয়াতে হলে ভর্তায় খাওয়াতে হবে। আচ্ছা, এখন সবার জন্য, টিএনটির ফুল পরিবারের জন্য আমরা বানাবো হচ্ছে সেই ভর্তাটা। তাহলে চলেন ভর্তাটা বানাই। পুরো সেটআপ কিন্তু আমাদের টিএনটি টিমরাই রেডি করে দিছে। আমি ওই যে বাংলাদেশের কুকিং শো গুলাতে কি বলে জানি, আরে জাজ কিছু বলে না, এটা কোনো কথা? হ্যাঁ, মানে এসে জাস্ট ওই যে ছুরি ধরে একটু এটা একটু করবো, কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিগ প্রসেস এটা, আসলে অনেক বড় বিগ প্রসেস। We are 27 people all together. তো আমাদের আরো কিছু দর্শক চলে আসছে। এই তোমরা কি জাজ হবে না দর্শক হবা? আচ্ছা, তোমরা জার্জ আজকে জান্নাত আন্টি কি রান্না করতেছো তোমরা জানো? না, ভর্তা। কিসের ভর্তা বলো তো? বেগুন ভর্তা। ওকে, বেগুন ইংলিশটা কি? Both the same. Okay. So, ভর্তার কোন ইংলিশ জানো তোমরা? Mash. You are very clever. It's fantastic. তাহলে আমরা ওই যে আজকে ভর্তাটা এটা যে কে ভর্তা পছন্দ করো? No. আচ্ছা, আমরা কোথায় আছি এখন? Out of white. Okay. Out of white. তো আইলেস ওয়াইডে আমরা কি খেয়েছি? Pizza. Pizza. Rice. Chicken nugget, yeah. Rice. Okay. Beef. Chicken, fish, Potatoes. potatoes. Then Chicken chop. okay. But আমরা তো এখন পর্যন্ত আমরা ইয়ে খাই নাই। চিকেন ঝোল খাইছে? আমরা তো ভর্তা খাইনি না। আজকে আমরা ভর্তা খাবো, ঠিক আছে? ওকে, আর ভর্তাটা কে করবে? জান্নাত বৃষ্টি। ওকে, সেলেন আমরা ওকে বলি উইশ অল দ্য বেস্ট বলো। Wish you all the best. Thank you sir all, but বলো তোমরা কি ঝাল চাও নাকি ঝাল চাও না? একজন ঝাল চায়? আচ্ছা, তাহলে আমরা অল্প পরিমাণে ঝাল ছাড়া করব, আর রেস্ট অফ দেম আমি ঝাল দিয়ে দেব। ওকে, Okay, all the best. Okay, we can sit down, yeah? Let's see what she is doing. বেগুনটা মাখাই ফেলছি আমি ঝাল, লবণ আর একটুখানি চিনি দিয়ে। বিসমিল্লাহ। পেছনে কি চলতেছে শুনছেন? বেগুনের ভর্তা খাবে সব। আঞ্চলিক ভাষায় কি হবে এটা বললে? এখানে এখন আমি বেগুন ভাজির পাশাপাশি এই যে দেখেন পোড়ায় ফেলছি একদম বেগুন, পোড়া বেগুন ভাজি, মানে পোড়ায় ফেলি নাই, পোড়া বানাচ্ছি। আর সাথে হচ্ছে টমেটো দিব বেগুন ভর্তার সাথে। এই আমাদের জাজবিন্দুরা বলেন আর কি খেতে চান? খিচুড়ি? হ্যাঁ, তাই? আচ্ছা, হ্যাঁ ভর্তা, হ্যাঁ একসাথে করবো টমেটো আর বেগুন। চারটা কটেজ নিয়ে আছি একসাথে। ও, এদিকে কি চলতেছে? সাক্ষাৎকার। ওই যে দেখেন পেছনে বেগুন ভাজি ডান, আর এদিকে পেঁয়াজ মরিচটাকে আমি একটুখানি সতে করে নিচ্ছি যাতে ভর্তাটা বেশিক্ষণ ভালো থাকে। এখন ভাষা প্রতিযোগিতা চলতেছে এদিকে। হ্যাঁ, ভাষা প্রতিযোগিতা আপনি জিতে গেছেন।
এটা পাকানি মানে আমরা রান্না করাকে বুঝি, আর সে বলছে পাকানি তেরা মানে করতে নেই। ওকে, এটা ফ্যান্টাস্টিক, এটা আসলে সামথিং ইউনিক, তাই না? টমেটো আর বেগুনটা যে আমি একদম পুরাই নিছিলাম সেটা আমি সুন্দর মতো ম্যাশ করে দিছি। আর সাথে হচ্ছে পেঁয়াজ এবং কাঁচামরিচ যেটা সেটা হলো একটু সতে করে নিয়েছি, এবং এবার হচ্ছে ধনে পাতাগুলো দিয়ে দিব। আর আমি ভর্তাটা সবসময় হাত দিয়ে করতে পছন্দ করি, কারণ হাত ছাড়া ভর্তা সেই মজাটা আসে না। মানে বিদেশি স্টাইলে ভর্তা আমি বানাতে পারি না। এটা আমার কমফোর্ট জোন। আমি একটুখানি সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা জাস্ট একটু ফ্লেভার আনার জন্য দিব, কারণ যথেষ্ট তেল অলরেডি আমাদের এখানে বেগুন ভাজার সময় দেওয়া আছে। বাট সরিষার তেল ছাড়া তো ভর্তা হবে না, এর জন্য এই যে ভর্তাটা এখন। ও হ্যাঁ, ডেফিনেটলি আপনারা টেস্ট করবেন। এই যে ভর্তাটা একটু কাছে থেকে দেখাও সবাইকে। ভর্তা মাখানি তো কাছে থেকে না দেখানো হয়। এখন এখানে একটা জিনিস বাকি, সেটা হচ্ছে লবণ যদি একটু লাগে এই মুহূর্তে টেস্ট করে দেখে লবণ দিতে হবে, কারণ অলরেডি বেগুন ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম। সো লবণ নাও লাগতে পারে, আবার একটুখানি লাগলে এখন টেস্ট করে দিয়ে নিব। একটু টেস্ট করার জন্য চলে আসেন সবাই। সবাইকে ডাকো, ডাকো, ডেকে নিয়ে এসো তো। মজা লাগবে। হ্যাঁ একটু ট্রাই করে যাবেন প্লিজ। ভাবিকে একটু দিবা? মার্কস দিয়ে যান। 10 on 10। ও প্রথম ভোটে 10 পাইছি। আচ্ছা দেখা যাক নেক্সট। হ্যাঁ দেখি প্লিজ চামচ দিয়ে টেস্ট করে ফেলেন। এই যে এখান থেকে নেন। 10 out of 10। আচ্ছা হ্যাঁ, এবার আমাদের সামিরা ভাবি, তিনি একজন সম্মানিত জাজ। না পারফেক্ট। খুব মজা। রেটিং করেন। রেটিং আউট অফ 10। 9. Okay, 9. Oh, that's honest. হ্যাঁ। Okay, that's great. That's great. Okay. Next. Jackie Bobby. Rumu, come. Come. Looks so yummy. Okay. মানে আপনার খাওয়া বেগুন ভর্তা থেকে এটা একটু ডিফারেন্ট। একটু ডিফারেন্ট। হ্যাঁ, আমি একটু বারবিকিউর একটা স্মেল পাচ্ছি। অনেক মজা হচ্ছে। রেটিং করেন ভাবি। 10 out of 10. ও আর মনে হয় You have to try. খেতে পারলে আরো মজা হবে। Try take one spoon from the dryer. এই যে মা নাও। মুঝে ওকে মা, ঠিক Okay, আছে। thank you. Cesar, তুমি তো একটু ট্রাই করো বাবা। 9.5 থ্যাংক ইউ মা। একটু বেশি ঝালের জন্য 0.5 মার্ক কাটা যাও গেছে। যাও, you have to try বাবা, যাও। আচ্ছা। Go. You have to try বাবা। এই যে ওই একটু জাজ করবে Okay. বাচ্চাদের ইয়াটা আগে। Okay. Who wants to judge? I want to. 20 out of 20. বাবা কি বুকে আই। আচ্ছা এবার ও করবে। 20 out of Okay, 20 বাবা। যাও। It's out of 10, not 20. অনেক মজা হয়েছে। Okay. কত রেটিং করবা মা? 9 আমার চালের পিস। ও জাল বেশি দিতে পারে না। আমার ছেলে জাজ করবে। ভাই চলে আসেন, আমাদের ম্যানেজার ভাইয়া চলে আসেন। আসো আসো। আচ্ছা ঝালের জন্য আমার মার্কস কাটা যাচ্ছে ভাইয়া, কিন্তু আমার জাজটা বলছিল ঝাল বেশি দিতে। তুমি লজ্জা পাচ্ছ কেন? No? ওর ভাই খাওয়া দিতে হবে। কত? Out of 10? 10. ডাক্তার আপনি আসেন। ভাইয়া আমাকে দাও। এ তো ঝাল খেতে পারে না। 10 on 10. Okay. যাক আমার কষ্ট সার্থক। ভাই এবার আপনি। ভাবি আপনি তো মার্কিং করছেন। হ্যাঁ Okay, Tarana, come here. I changed my mind. ভাবি মার্কিং করতে হবে। I changed my mind. It's 10 out of 10. ও 0.5 আগে গেছি। থ্যাংক ইউ Okay, মা, come, থ্যাংক ইউ Tarana. সো মাচ। Tarana, come. Mommy, eat. Mommy, eat. Mommy, eat. 10 out of 10. After 10. Okay. বাবা চাই করবে। আমি সত্যিটা বলবো। হ্যাঁ আগে টেস্ট বিবরণ করেন। আপনার খাওয়া বেগুন ভর্তাগুলোর মধ্যে এটা টেস্ট বিবরণ করেন, দেন মার্কিং করেন। আসলে আপনি যদি
আমরা সবসময় বেগুন ভর্তা খেতাম যেরকম, এটা ডিফারেন্ট না, এখানে টোটালি ডিফারেন্ট, মানে যে নর্মাল এজ ইউজুয়াল কিছুই না। ঝালটা চমৎকার, মানে আপনার ঝালের ইয়েটা ভর্তার ঝাল যেরকম হতে হয় ওইরকমই আছে ঝাল, তেলেও পরিমাণে বেশি না। মিক্সিংটা সবচেয়ে ভালো জিনিস, যেগুলো ভর্তার যে মিক্সিংটা যেটা হতে হয় চমৎকার। আপু ইউর বেস্ট। ফার্স্ট টাইম আমি জান্নাত বিশ্রী আপুর খাওয়াটা, হ্যাঁ অবশ্যই ওনার বাসায় আমরা খেয়েছিলাম, কিন্তু বেস্ট ভর্তারের বেস্ট। হ্যাঁ সবসময় পোলাও কুরমা খাওয়ায়, এগুলো তো খাওয়ালে ভালো। আসলে এটা কিন্তু কষ্ট বেশি, হ্যাঁ ভর্তারটা করা কষ্ট বেশি পোলাও কুরমার চেয়ে, আমার কাছে মনে হয়। ইউ আর দ্য বেস্ট আপু, থ্যাংক ইউ ভেরি মাচ আপু। ভাই মার্কিং করেন 10। আমরা নেক্সট টাইম আপুর বাসায় যখন যাবো, দাওয়াত এখনো দেয় নাই, আমরা বলে রাখি আগে। আচ্ছা তখন আমরা কিন্তু পোলাও টোলাও খাবো, ভর্তা সব ভর্তা টাইপের আইটেম। হ্যাঁ আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে, আমরা তো বিদায় নেব না এখন, আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন, TNT ফুল ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমরা যেন মিলেমিশে থাকতে পারি। উই আর নট লুকিং ফর দ্য মানি, আমরা চাই সবাই সম্প্রীতিভাবে থাকতে, আমরা চাই এখানে একটা বাংলাদেশের মানুষের জন্য কিছু একটা করতে, যারা এডুকেশন সেক্টরে ভালো করে পড়াশোনা করতে চায় ওদের কিছু হেল্প করতে। আমাদের TNT পরিবারের আমরা সবাই সমান, তো আমরা ইনশাল্লাহ আবার যখন হাইল্যান্ডে যাব সবাই মিলে একসাথে বেড়াতে, বা থাইল্যান্ড যাব, আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে যাবো ইনশাল্লাহ। ওইখানে যখন আমরা সবাই দেখবো, আপনাদেরকে দেখাবো যে আমরা আসলে কে কি করছি। আপনারা TNT পরিবারের সাথে থাকবেন, আমার খুব আশা যে একদিন TNT পরিবারকে আপনারা সবাই চিনবেন, এবং আমরা TNT পরিবার থেকে কোনো, আমরা যদি ভুল ত্রুটি করে থাকি আমাদেরকে বলবেন, আমাদের কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোনো হেল্প করতে প্রবলেম হয়। আমি আশা করব যদি কারো কোনো শিক্ষাগত যোগ্যতার বা কোনো কিছু প্রবলেম হয় আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, বা আমার সমস্ত কলিগদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই প্রত্যেকটা মানুষ এখানে কোয়ালিফাইড মানুষ কাজ করে, আপুর সাথে যোগাযোগ করতে পারেন, আপু TNT পরিবারের সাথে আছেন, যখন ইচ্ছে টেক্সট মেসেজ দিতে পারেন, আপুই আপনাদেরকে সাজেশন দেবে কি করতে হবে। ভালো থাকবেন, শুভরাত্রি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।